দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক পরিবর্তনের একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসেবে জনগণ বিএনপিকেই আশা করছে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনীতির বিকাশে নির্বাচিত সরকার চায় জনগণ। ইমরান শেখের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই চমক ডক্টর রেজা কিবরিয়া। বাবা ছিলেন আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। গ্রেনেড হামলায় জীবন দেন, কিন্তু হত্যার বিচার হয়নি। ক্ষোভে অভিমানে দল ছাড়েন রেজা। আজ তার বিএনপিতে যোগদান উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় আয়োজন। যোগ দেন বিএনপির মহাসচিব। বলেন, রেজা কিবরিয়া বিএনপিতে যোগদানে সারা দেশে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশ পুনর্গঠনে বিএনপির মতো নির্ভরযোগ্য রাজনৈতিক দল চাই জনগণ। এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। গণতান্ত্রিক পরিবর্তন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সক্ষম দল হিসাবে বিএনপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলে জানান। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে দেশের অর্থনীতির বিকাশ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের অর্থনীতি বিকাশে দরকার নির্বাচিত সরকার। অর্থনীতির বৃদ্ধি বিকাশের জন্য একটি দক্ষ শক্তিশালী সরকার দরকার, স্থিতিশীলতা দরকার এবং নির্বাচিত সরকার দরকার। কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহিতা প্রয়োজন হয়, সেটা অনির্বাচিত সরকারের কাছে সেটা জবাবদিহিতা করতে হয় না। সকালে রাজধানীর আগারগাঁয়ে দেশ ফাউন্ডেশনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।